আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, শুভ সন্ধ্যা। বাংলাদেশের পাশে ভারত একটা বড় রাষ্ট্র, আর বাংলাদেশকে শোষণ করছে পাকিস্তান এবং ভারত দুইজন। এখন ভারতের সাথে কিন্তু কোনো দেশের ভালো সম্পর্ক নেই, পাশাপাশি যে দেশগুলোর সাথে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, চীন, ভুটান, নেপাল, কারোর সাথে ভালো সম্পর্ক নেই। কিন্তু ইদানিং রাজনৈতিক বিশ্লেষণে দেখা গেছে ভারতের হাতে একটা মারাত্মক অস্ত্র রয়ে গেছে, যেটা দিয়ে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানকে কুপকাত করে রাখছে, মানে একটা জিম্মি করে রাখছে। সে মারাত্মক অস্ত্রটা কি, আপনারা কি সেটা অ্যানালাইসিস করতে পারছেন? সে মারাত্মক অস্ত্র মিসাইল না, সে মারাত্মক অস্ত্র কোনো খাদ্যবস্তু না, এটা বিশ্ব রাজনীতিও না, তাদের একক রাজনীতি, যেটা হলো পানির রাজনীতি। ভারতের সাথে বাংলাদেশ এবং পাকিস্তান যদি কোনো ভেজাল করে, কোনো দ্বন্দ্ব লিপ্ত হয়, তারা করে কি হুট করে বাদ ছেড়ে দেয়, বন্যাতে ওই দেশটা হাবুডুবু খায়। লাইক দ্যাট টাইম বাংলাদেশের উপরে ভারত অসংখ্য বাঁধ তৈরি করছে, পাকিস্তানের উপর তাদের অসংখ্য বাঁধ তৈরি আছে। পাকিস্তানের সাথে দেখেন দুদিন আগে যুদ্ধ লাগার সাথে সাথে সে বাদ ছেড়ে গেছে, পাকিস্তানের পুরো শহরটা তছনছ হয়ে গেছে এক রাত্রে। এই যে ভারত পানিটাকে মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে, এ অস্ত্র থেকে বাঁচা, বাংলাদেশ এবং পাকিস্তানের বাঁচার একটা উপায় আছে। আমার কথা যে যেখান থেকে শুনছেন বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, এবং এই ভিডিওটা এমনভাবে ছড়াবেন যেন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা দেশ চালায় তাদের বরাবর যেন পৌঁছে যায়। এই পানি নিয়ে ভারত যে অস্ত্রের ব্যবহার করতেছে অস্ত্র হিসেবে, এটাও সমাধানের একটাই উপায়, তাহাকে আন্তর্জাতিক পানি বণ্টন পর্যন্ত ভারতকে নিয়ে যাওয়া। অর্থাৎ পানি বণ্টনের যে চুক্তি হয়, সেই চুক্তিতে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ এবং পাকিস্তানের কেস করা উচিত। আন্তর্জাতিক পানি বণ্টনের যে নিয়মগুলো, সেটা হচ্ছে কোনো নদীর উপরে বাদ দেওয়া যাবে না, নদীর পানির যে প্রবাহের গতি এটাকে বাধাগ্রস্ত করা যাবে না। এছাড়াও দেখেন, বাংলাদেশকে 35,000 ঘন কিউসেক পানি দেওয়ার কথা, কিন্তু তারা যখন বন্যার সময়ে বাঁধ ছেড়ে দিচ্ছে, আপনি দেখেন 40,000 ঘন কিউসেক পানি চলে আসতেছে, যেটা বাংলাদেশ লোড দিতে পারতেছে। যদি ঠিক মতো বন্টন করত, বাংলাদেশের আবাদি জমিগুলো সব আবাদ করতে পারত। এবং পাকিস্তানেরও সেম কেস। তো এই কাজটা হচ্ছে, বাংলাদেশ যদি আন্তর্জাতিক যে পানি চুক্তির যে আইন এবং আদালত আছে, সেই আদালতে ভারতের বিরুদ্ধে কেস করতে হবে। কেস করে, যেমন একটা প্রিভিয়াস উদাহরণ হচ্ছে, আমরা যখন আন্তর্জাতিক সমুদ্র নিয়ে কেস করলাম, তখন কিন্তু আমরা অলরেডি সে কেসে জয়ী। মায়ানমার থেকেও আমরা জয়ী হয়েছি, ভারত থেকেও জয়ী হয়েছি, যার কারণে কিন্তু আমাদের সমুদ্র সীমা 354 নাইটেঙ্গেল মাইল হয়ে গেছে। সো আমরা যদি এই পানির চুক্তি নিয়ে, ভাগ নিয়ে যদি আন্তর্জাতিক পানি আইনে যদি মামলা করি, তাহলে ভারত এটা উঠাতে বাধ্য। কারণ যে পানিটা আসে ওজন থেকে, যে পানিটা আসে বাদ দেওয়ার ফলে আমাদের দেশটা কিন্তু ওই নদীগুলোর নাব্যতা হারায় ফেলছে। পাশাপাশি আমাদের যেটা করতে হবে, প্রিপ্ল্যান যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ছোটোখাটো নদীগুলো আছে, সেই নদীগুলোকে নাব্যতা ফিরে টানতে হবে এবং খনন করতে হবে, বিকল্প খনন করতে হবে। যদি কোনো দিন ভারত শত্রুময় করে পানি ছেড়ে দেয়, যেন এমনভাবে করতে হবে যে সেই নাব্যতা দিয়ে পানিটা বের হয়ে যায়। আশা করি যে যেখান থেকে শুনছেন
আমার এই আজকের আলোচনাটা, ভারত যে মারাত্মক অস্ত্র হিসাবে পানিকে ব্যবহার করছে এইটা আর করতে পারা যাবে না। এটা আন্তর্জাতিক আদালত পর্যন্ত টেনে নিতে হবে। এটাই ছিল আমার মূল মেসেজ। সো যে যেখান থেকে দেখছেন আমার এই মেসেজটাকে পৌঁছে দেন, যেন উপদেষ্টা মণ্ডলী পর্যন্ত এই মেসেজটা যায়। এবং যারা আইনের আছে, আইন যারা গবেষণা করে, তারা এইটা আরও ভালো ব্যাখ্যা দিতে পারবে। জাস্ট আমি যতটুকু আলোচনা করলাম, আরও ভালো ব্যাখ্যা আমাদের আইন উপদেষ্টারা আছেন, তারা ভালো বলতে পারবেন। প্রদর্শনী করলাম কিছু যে যেখান থেকে দেখছেন, এটা এই পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে আর দেওয়া হবে না। এই বিষয়ে আপনারা অটল করবেন। যেমন ফারাক্কাবাদের সময় আমার ডিস্ট্রিক্টের নেতা মৌলানা ভাসানী, তিনি কিন্তু বলছিলেন ফারাক্কাবাদ হবে না। সে কিন্তু একাই আপনার আন্দোলন চালিয়ে গেছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমরা আজকে ভাবে আটটায় করে গেছি। আসুন আমরা এর বিরুদ্ধে কথা বলি এবং আন্তর্জাতিক আদালত পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় শুভরাত্রি।